স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার তারায় ভরা রাতি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। লা 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 লা। হ্যালো, তুমি এখনো ওঠোনি? অফিস যাবে কখন? এই তো বাবা উঠছি তো, আগে তোমার সাথে কথা শেষ করে নেই। তুমি না দিন দিন অলস হয়ে যাচ্ছ, এরকম করলে তো ব্যবসায় লস করবা। আরে কোনো লস হবে না, বরঞ্চ তোমার সাথে কথা না বললে আমার পুরো দিনটাই মাটি হয়ে যাবে। আচ্ছা হইছে তো, থাক না, ঢং করতে হবে না। এখন ওঠো, শাওয়ার করো, ফ্রেশ হও, অফিসে যাও। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই নাস্তা করে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি শাওয়ার নিয়ে অফিসে যাই। আচ্ছা তোমাকে রান্না করে দেয় কে? আমার কি সেই সৌভাগ্য আছে যে বউ নাস্তা রেডি করে রাখবে আর আমি সকাল সকাল খেয়ে অফিসে চলে যাব? আহারে বেচারা। যদি তোমার স্বামীকে বাঁচিয়ে রাখতে চাও, লক্ষ্মী বউয়ের মতো আমার ঘরে চলে আসো। আসবো বাবা, আসবো। আগে তোমার বিজনেসটা সুন্দরভাবে স্টাবলিশ করে নাও, তা না হলে আমাকে নিয়ে যেয়ে খাওয়াবে কি? হ্যাঁ আচ্ছা আমি একটু রাখি, ওই বুড়িটা এখন আসছে, কলেজে যেতে হবে তো, মা হয়তো ডাকছে আমাকে। কিরে সকাল সকাল শুরু করে দিলি? কি শুরু করলাম? আরে কলেজে যাবি তো, মা নাস্তা খেতে ডাকছে। আমি তো সকাল থেকে রেডি আছি, জাস্ট ড্রেস চেঞ্জ করবো, চলে যাব। চলো। আচ্ছা আপু, লোকটা দেখতে কেমন রে? একটা পিক তো অন্তত দেখা। আপনি কার কথা বলছেন? কোন লোকের কথা বলছেন? ওই যে তুমি যার সাথে কথা বলো, আদনান ভাইয়া। বেশি পেকে গেছো না, চলো। জানো আজ কিন্তু মার কাছে আর একটু হলে ধরা খেয়ে যেতাম। তুমি মার কাছে আমাদের কথা বলো না কেন? কি প্রবলেম বলো তো? আরে বলবো তো, আর মা যে কিছুই বলবে না তা আমি জানি। আচ্ছা, তোমার ছবিটা না হয় নাই দিলে, কিন্তু ইভা এবং মায়ের ছবিটা তো পোস্ট দিতে পারো, তাই না? বাবা, বউকে দেখার আগে শাশুড়ের শালিকে দেখার এত আগ্রহ? আচ্ছা রিবা, তুমি আমার এতই প্রিয়, তোমার কাছের মানুষগুলোও তো আমার আপনজন, তাই না? ইভাটাও না তোমাকে দেখার জন্য পাগল হয়ে আছে, খালি বলে তোমার ছবি দেখাইতে। আমি তো নিজেই তোমাকে দেখি নাই, আমি ওকে কি করে দেখাবো বলো? আর আমার তো অ্যান্ড্রয়েড সেট নেই, আর ও দেখি তোমাকে না দেখি ভক্ত হয়ে গেছে। ইভা না হয় আমাকে না দেখেই ভক্ত হয়ে গেছে, তুমি কি আমার ভক্ত হওনি? মানে কি? আমি আপনার ভক্ত কিনা আপনি বুঝেন না? আচ্ছা বাদ দাও, শোনো না, আমাকে একটু গান শোনাবে? আমার গান শুনতে খুব মন চাচ্ছে। ও তাই, গানটা শুনতে ইচ্ছে করছে? হ্যাঁ। ওকে আচ্ছা ঠিক আছে, লাইনে থাকো, আমি তোমাকে গানটা শোনাচ্ছি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার তারায় ভরা রাতি। আরে বলো না, তোমার বড় মেয়ে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে, আর পড়াশোনার ব্যাপারটা বলছো, সে তো পড়াশোনা করবে কখন? সে তো ফোন নিয়ে ব্যস্ত থাকে। তুমি এসব দেখো, আর আমার টুনটুনিটা কি করে? এই যে তোমার ছোট্ট মেয়ে, তোমার টুনটুনি কথা বলবে, দাও তো দেখি। এই নাও, এই মা, তোর বাবা তো। হ্যালো বাবা। মামুনি কেমন আছো? আমি ভালো। আচ্ছা বাবা, তুমি কবে আসবা? চলে আসবো মা। আমি অনেক দিন ধরে তোমার অপেক্ষায় আছি। তোমাদেরও মিস করি মা। ওকে মা, বাবা তোমার সাথে কথা বলবে। আচ্ছা হ্যাঁ বলো। আচ্ছা শোনো, তোমাকে না জিজ্ঞেস করেই বড় মেয়ের জন্য পাত্র দেখলাম। ভালো করেছো, তুমি ওই ছেলের বাবা মার সাথে কথা বলো, ঠিক আছে? ছেলে কিন্তু আমাদের বাসায় থাকবে, তুমি একটু খেয়াল রেখো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তুমি টেনশন করো না। ও আসুক, ওকে আমি অনেক যত্ন করব। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, ঠিক আছে? আর মেয়েকেও সাবধান করে দিব যেন ও সুন্দরভাবে চলাফেরা করে, ঠিক আছে? হ্যাঁ, তুমি আছো বলেই আমার কোনো চিন্তা নেই। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। আম্মু, ঘোরাঘুরি না করে পড়তে যাও বাবা, ঠিক আছে? ঠিক আছে। ওকে আমার লক্ষ্মী বাবা। কি হলো? দেখ না ফোনটা কে দিয়েছে। আননোন নাম্বার মা। দেখ মা, কালকে তোর আব্বু ফোন দিছিল, তোকে তো কিছু বলতে পারেনি, তাই আমাকে বলেছে। আব্বু কি বলেছে আম্মু? সন্তানরা বড় হলে বাবা মার অনেক টেনশন বেড়ে যায়। মা, তুই না বললে আমি কি করে বুঝবো কি বলেছে? একটু বলো খোলাসা করে। বলেছে তোর জন্য কানাডা একটা ছেলে দেখেছে। আপুর বিয়ে? কি বলছো মা? মানে কেমন? তোমরা কি আমাকে এখনই বিয়ে দিতে চাও? মারে, মেয়েরা যখন বড় হয় তাদেরকে বিয়ে দিতে হয়, এটাই তো নিয়ম। মা, তুমি আব্বুকে বলে দাও এখন এসব চিন্তা না করতে। তাছাড়া আপু একজনকে এই নে নে মানে নে, ধর। মা, তুমি কি এখনই আমাকে পর করে দিতে চাও? সে কি কথা? বিয়ে দিলে কি মেয়েরা বড় হয়ে যায়? তুমি বাবাকে বলে দাও আমি এখন বিয়ে করতে পারবো না। ক্লিয়ার? মা জানো আপু তো একটা চুপচাপ খাও। ওকে তোকে কি রে আপু, তুই এখানে কি করছিস? আমি সারা বাড়ি তোকে খুঁজে বেড়ালাম। আপু ফোনটা ধর। কোনো ফোন ধরার দরকার নেই। সে কি, কেন? ওই লোকটার কি দোষ? কারোর কোনো দোষটা দোষ আমার কপালের। হ্যাঁ, আমি আমার জীবনটা রাখতে চাই না, জাস্ট ভালো লাগছে না। এসব কি বলছিস আপু? তোর মাথা ঠিক আছে? আমি কি করব? আমি তো আদনানকে দেখিও নি, আমি কাকে বিয়ে করছি? এর চেয়ে না মরে যাওয়া ভালো। দেখ আপু, এই ধরনের বাজে চিন্তা করিস না, ফোনটা ধর। আচ্ছা তুই ফোনটা আমার কাছে দে। এখন দে আমাকে। হ্যালো ইভা, কেমন আছো তুমি? ভাইয়া, কি করে বুঝলেন আমি ইভা? রিভার কণ্ঠ আমার মুখস্থ ইভা। কিচ্ছু বলার দরকার নেই, আমি বসে কিচ্ছু বলবি না ওকে। আপুর কি হয়েছে বলো তো? ও আমার ফোনটা কেন রিসিভ করছে না? আসলে বিষয়টা তা নয়, আপুর মন খারাপ। আর বলো বলো ইভা প্লিজ, কি হয়েছে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, ছেলে কানাডা প্রবাসী। বুঝেছো? তোমার বাবা মা তোমার জন্য বিয়ের পাত্র দেখবে, এটাই তো স্বাভাবিক। এই জন্য তুমি আমার ফোন ধরবে না? আমি তোমার ফোন ধরে কি বলবো? এই যা, চাইতে বলছি যা, না কথা বলবো আমি। ছেলে কানাডা প্রবাসী, হ্যাঁ, সে আমাদের বাসায় থাকবে। ইনফ্যাক্ট বিয়ের কর্মকাণ্ড শেষ করে আমাকে কানাডায় নিয়ে যাবে। এবার হলো খুশি? আমি তোমার সব কথা শুনতে প্রস্তুত আছি। তাছাড়া তুমি তো আমাকে দেখোইনি, তাই না? সো আমাকে না দেখে এতদিন মিথ্যে একটি মরিচিকার পিছনে ছুটেছো, আর এখন যাকে দেখেছো, বাবা মা যাকে পছন্দ করেছে তাকেই তো বিয়ে করবে, এটাই তো স্বাভাবিক। আমি সাথে তোমাকে চিনি, তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে স্বপ্ন আমার। আমার কিচ্ছু লাগবে না। আমি কেন বোঝো না এগুলো? তোমার স্বপ্ন শুধু আমাকে নিয়ে, আর এই হচ্ছে তার নমুনা। আমাকে দয়া করে ভুল বুঝো না। এতদিনে এইটুকুই চিনলে তুমি আমাকে? এখানে আমি কি করব? বাবা মা বিয়ে ঠিক করেছে আর ওই লোক বলছে আমাকে দেখতে আসবে। আর না, আমি সত্যি মরে যাব। আমি কাউকে দেখিনি, আমি কাউকে চাই না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না রিমা। এত ভালোবাসো আমাকে? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আর কতবার তোমাকে বলতে হবে আমি তোমাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাহলে রেডি থেকো, আমি আসবো তোমার। আমি রেডি, সব সময় তোমার জন্য ডিয়ার। আমি চলে আসবো তোমার কাছে। হ্যাঁ, আমার এগুলো ভালো লাগছে না। আচ্ছা তুমি কি আমাকে ফিরাই দিবা? তোমার ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো। আর কখনো যেন না দেখি আমি ফোন দেওয়ার পর তুমি আমার ফোন ধরছো না,
কখনো কিন্তু মাথা গরম করবা না। ঠিক আছে, আমি পরে কথা বলছি। ওকে, আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি ইদ্রিস সাহেবের বাসা? জি, আমার আব্বু। আমি কানাডা থেকে এসেছি। আপনি সৃজন, রাইট? আপনি নিশ্চয়ই রিভা? হ্যাঁ। রাইট। আর ও কি ইভা? ভাইয়া ভিতরে আসেন। শিওর, চল। মা, মা, দেখে যাও, এদিকে এসো। মা, কি হয়েছে? কি? দেখো কে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি কানাডা থেকে এসেছি, সৃজন। ও আচ্ছা আচ্ছা, আপনি ভালো আছেন? বসুন। আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি তো আপনার ছেলের মতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তুমি তো আমার ছেলের মতনই। বসো বাবা, বসো। বাবা, তুমি কানাডা থেকে কবে আসছো? আজকে সকালে এসেছি। এয়ারপোর্ট থেকে সোজা আমাদের বাসায়? এই চুপ কর, বেশি কথা। হ্যাঁ, ও ঠিকই বলেছে। হ্যাঁ, আসলে ঢাকা শহরে তো আমাদের তেমন আত্মীয় স্বজন কেউ নেই, যারা আছে গ্রামে। আমি খুব অল্প সময়ের ছুটি নিয়ে এসেছি, তাই ভেবেছি যে কদিন থাকি দেশে আপনাদের বাসায় থাকবো। আঙ্কেল কিছু বলেনি? হ্যাঁ, তোমার আঙ্কেল তো আমাকে বলেছে তুমি কবে আসবে, কখন কি করতে হবে সবই আমাকে বলে দিয়েছে। বাবা, তুমি ওখানে কি করো? ওখানে আমাদের একটা বিজনেস আছে, আমি আর বাবা আমরা একসাথে সামলাই। আচ্ছা বাবা, এখন নাস্তা তুমি কি কি করবে, মানে কি খাবে? আন্টি, আপনারা যা খান আমি তাই খেতে পারবো। আপনি বাঙালি শাক ভাত ভর্তা খেতে পারবেন? ডাল, মাছ, শাক, আলু ভর্তা যেটা হয় সেটাই। আমি বিদেশে থাকি বটে, কিন্তু আমি একেবারেই খাঁটি বাঙালি। মাশাআল্লাহ। মামনি, যাও ভাইয়াকে রুমে নিয়ে যাও। বাবা, তুমি ফ্রেশ হয়ে নাও, যাও বাবা। এই এগুলো ধরো, নাও নাও। চল। কি ব্যাপার, তোমার ফোন ধরতে এত লেট হলো কেন? আরে কোথায় লেট করলাম, ফোনটা ধরলাম তো, এই যে ফোনটা ধরলাম, আর বাসায় লোকটা আসছে। ওয়াও, ভেরি গুড। দেখো, তুমি যদি আবার এসব কথা বলো না, আমি ফোনটা জাস্ট রেখে দেবো। আরে আরে আরে, ফোন রেখো না প্লিজ, এখন সিরিয়াস হও আদনান। তা ভদ্রলোক কি করেন? বুঝতে পারছো না, এখন মজা করার সময় না। ওই লোকটাকে যদি আমার থেকে বেশি ভালো লেগে থাকে, তার গলায় ঝুলে পড়বে। ভেরি সিম্পল। তুমি যদি আরেকবার এসব কথা বলো না, আমি ফোনটা জাস্ট রেখে দেবো। আচ্ছা, বাদ দাও। তুমি এবার এভাকে আমার সাথে কথা বলিয়ে দাও। প্লিজ আমাকে একটু সাজেশন দাও, আমি কি করব এখন? ইয়ার কি ফাজলামোর সময় না আদনান। যদি তুমি আমাকে চাও, আমার মনের দরজা তোমার জন্য সব সময়ই খোলা থাকবে। তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, যদি এখান থেকে বেশি চাপ আসে, আমি সোজা তোমার ওখানে চলে যাবো। আর যদি তুমি আমাকে ফিরায় দাও, সোজা ট্রেনের নিচে। ইটস ফাইনাল। ম্যাডাম, প্রথম ডিসিশনটা একদম ঠিক আছে, আর দ্বিতীয়টা আর কখনো কোনোদিন ভুলেও মাথায় আনবে না, কেমন? যাক, বাঁচালে। আচ্ছা, এখন রাখো, পরে কথা হবে। এসো বাবা, বসো। ওয়াও, এত খাবার! হ্যাঁ, আন্টি, এত খাবার কি আমি একা খাবো? তুমি তো খাবে বাবা। না না, আপনার সাথে খেতে হবে, আমি একা খেতে পারবো না। আমরা একটু পরে খাবো, তুমি খেয়ে নাও। তোমার জন্য রেঁধেছি, তুমি সব খাবে, লজ্জা করবে না কিন্তু। লজ্জা করবো কেন? এতদিন পর দেশের খাবার পেলাম, অনেক মজা লাগতেছে। আর আপনি তো অনেক মজা করে রান্না করেন, ঠিক আমার মায়ের মতো। তাই? আচ্ছা ভাইয়া, আপনার মা কি এখনো রান্না করেন? এই পাগল, কি বলিস? মা যখন আছে নিশ্চয়ই রান্না করবে, করবে না কেন? তোমার বাবা কি কিছু করে এখন? হ্যাঁ, আমরা যে রেস্টুরেন্টে চালাই না, আচ্ছা, ওটা আচ্ছা। আব্বুই বসে, ও, আবার মাঝে মাঝে মাও কিন্তু ক্যাশ বাক্সে বসে। ভাইয়া, আপনারা কয় ভাই বোন? আমি এক ভাই, আর আমার একটা বোন আছে, বোনের একটা স্বামীও আছে। বাহ। আন্টি, ওই বোনের স্বামী, আমরা সবাই মিলে বিজনেসটা রান করি, এবং বলতে পারি এটা আমাদের একটা পারিবারিক ব্যবসা। ও, তাহলে তো ভালোই, খুবই ভালো। আন্টি, খাবার কিন্তু খুবই মজা হয়েছে, আমি আস্তে আস্তে অনেক খাবো। তোমার জন্য রেঁধেছি, তুমিই খাবা। আচ্ছা, আপনি কি
আন্টির মতো রান্না করতে পারে না? না পারলে কি প্রবলেম? না না, মানে এমনি জিজ্ঞেস করলাম আর কি, করতে পারেন যে সাধারণ নলেজ। ভাইয়া আপু মার চেয়ে অনেক ভালো রান্না করতে পারে। কি হলো? কিছু না। আন্টি আমি কিন্তু ফুল হয়ে গেছি, মানে অনেক খেয়ে ফেলছি, এখন আর খেতে পারবো না। ঠিক আছে বাবা, তুমি হাত ধুয়ে নাও। না, হাতটা পরে ধুই, ওর খাবার তো এখন শেষ হয়নি। আমার খাওয়ার সাথে আপনার হাত ধোয়ার কি সম্পর্ক? ঠিক আছে বাবা, তুমি ধুয়ে নাও। ঠিক আছে। এরকম ব্যবহার করছিস কেন? এর থেকেও খারাপ ব্যবহার করা উচিত। আরে খেয়ে যা না। বারবার ফোন করছি, ফোন ধরছো না যে? কি হয়েছে তোমার? কোনো প্রবলেম? আরে প্রবলেম আর প্রবলেম, প্রবলেমে কি আর শেষ আছে? তুমিও, তোমার কোনো ধৈর্য বলতে কিছু নাই, ফোন দিয়েই যাচ্ছ। আরে বাবা ফোন, আমি তো ফ্রি হলে তোমাকে ফোন ব্যাক করতামই, তাই না? ভাল লাগে না। ঠিক আছে, তোমার যদি ভালো লাগে তুমি পরে কথা বলো। গুড নাইট বাবু। বাই, গুড নাইট। হাই। হ্যালো। সরি আপনাকে চমকে দিলাম। আচ্ছা আমি আপনি ছাদে? এই তো আসলাম। আপনাকে মানাচ্ছে না, তুমি করে বলি। জি। তুমি কি জানো যে একটা মানুষকে যদি 3টা প্রশ্ন করা হয় তাহলে তার চরিত্র সম্পর্কে সব জানা হয়ে যায়? ও 3টা প্রশ্ন। আচ্ছা। আমি তোমাকে এখন 3টা প্রশ্ন করব। নাম্বার 1, তুমি চা বেশি পছন্দ করো না কফি বেশি পছন্দ করো? কফি। নাম্বার 2, তুমি কোন জনারের ছবি বেশি পছন্দ করো? এই ভায়োলেন্স নাকি থ্রিলার নাকি রিয়ালিস্ট? হরর। হরর। নাম্বার 3 হচ্ছে তোমার প্রিয় রং কি? ব্ল্যাক। কালো? আমারও কিন্তু কালো পছন্দ। হ্যাঁ? আমারও ব্ল্যাক পছন্দ। আমি মানে তোমাকে যতবারই দেখেছি কখনো কিন্তু কালো ড্রেস পরতে দেখি না, এটাই আম্মু কিনে দেয় তো, আম্মুর ড্রেসগুলোই পরতে হয়। আম্মুর আবার ব্ল্যাক পছন্দ না, আমার আবার ব্ল্যাক পছন্দ। আচ্ছা, ঢাকায় তো এখন অনেক সুন্দর সুন্দর সিনেপ্লেক্স হয়েছে, মুভি থিয়েটার হয়েছে, তো মুভি দেখতে যাও না? হ্যাঁ, আসলে আমার একটু পড়ার চাপ, তো আমি একটু পড়তে যাই, সাথে পরে আলাপ করা যাবে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, শোনো একটা ছোট প্রশ্ন হচ্ছে যে মানে আমি না তোমার নামে আমি ফেসবুকে খুঁজেছি, কোথাও তোমার নামে কোনো আইডি পেলাম না, মানে পেয়েছি কিন্তু সেটা তুমি না। তুমি কি ফেসবুক চালাও না নাকি ইনস্টাগ্রাম চালাও? আসলে আমার বাসা থেকে অ্যান্ড্রয়েড ফোনটা অ্যালাউ না, মানে আমাকে ইউজ করতে দেয় না। এই যে একটা কথা বলা গেলেই হলো তো, তাই না? এটা সত্য যে ফ্যামিলিতে কিছু কিছু মানে কিছু রুলস রেগুলেশন থাকা ভালো। অবশ্য বিয়ের পরে সেটা অন্যরকম হয়ে যাবে, তাই না? আচ্ছা আমি আসি। আচ্ছা আমি যাই সাথে থাকবো। শিওর। এই আদনান, আদনান, তুই কি বলবি বল? কতবার ফোন দিয়েছি, তুই ফোন ধরিস না কেন? শুনলাম তুই নাকি খুব ডিপ্রেশনে ভুগছিস। কোথাকার কোন মেয়ের সাথে কথা বলিস, জীবনে তাকে কোনোদিন দেখিসনি। আমি একটা রং নাম্বারে ফোনটা পেয়ে ওর সাথে প্রতিদিন আমার কথা হয়। সেই সম্পর্ক ধরেই আজ হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর চলে এসেছি। হঠাৎ করে ও আমার সাথে যোগাযোগটা বন্ধ করে দিয়েছে। শোন, আন্টির সাথে কথা বলে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করাই দেব। তোর ডিপ্রেশনের কোনো দরকার নেই। কি একটা ফালতু মেয়ের সাথে তুই এভাবে ক্রস কানেকশনের কথা বলে তুই জীবনটা নষ্ট করে ফেলছিস। এই বেরো। কি বলিস? বেরো এখান থেকে। এই আমি তোকে যেতে বললাম না, তুই বেরোবি? বোঝার চেষ্টা কর। আমি তো যা, চলে যা, যা চলে যা, যা যা, বেরো বেরো অফিস থেকে।
আমি তোমার কাছে চলে আসতেছি। হ্যালো, আমি কিন্তু সত্যিই আসতেছি। তুমি তুমি আমার সাথে আর মিথ্যে কথা বলো না। শুধু রাতটা পোহাতে দাও, কাল সকালে আমি তোমার কাছে। যেখানে তুমি আমার ফোনটাই ধরো না, আর সেখানে তুমি আমার কাছে কালকেই চলে আসবে। আরে বিশ্বাসটা আমার কি আছে, তুমি আমাকে টেক্সট করো, তারপর দেখো কালকে। ঠিক আছে, বাই। ঠিক আছে। হ্যালো রিবা। এই তুমি ফোন ধরো না কেন? আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আজব, আমি রাস্তায়, তুমি ঘুমোচ্ছ? তুমি এখন কোথায়? আরে আমি তো চলে আসছি, বাস স্ট্যান্ডের পাশে যে যাত্রী ছাউনি আছে না, ওখানে বসে আছি। কি, তুমি সত্যি চলে আসছো? মানে কি, আমি একটা মেয়ে হয়ে যাত্রী ছাউনির নিচে বসে আছি, তুমি মানে ফোন দিতে তোমাকে মস্করা মনে হয়? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তাড়াতাড়ি আসো। আচ্ছা, আমি তোমাকে একটি রেস্টুরেন্টের ঠিকানা টেক্সট করে দিচ্ছি, তুমি ওইখানটাতে বসো, আমি এক্ষুনি চলে আসবো। নেক্সট টাইম হেলমেট ছাড়া বাইরে বের হবেন না আপনারা। কোথায় যাবেন? আমি মগবাজার যাব। গাড়ির কাগজটা দেন। প্লিজ ভাই দেখেন, আমার একটু তাড়া আছে, আমার জরুরি যেতে হবে। কাগজটা দেখে আপনাকে ছেড়ে দেবো। আপনি বুঝতে পারছেন না, আমার একটু জরুরি কাজ আছে, আমি একটু জরুরি কাজে যাচ্ছি। এমন কেন করছেন? আপনারা কিন্তু শুধু শুধু ঝামেলা করেন। স্যার একটু এদিকে আসেন। ওকে স্যার, থ্যাংক ইউ। যান, ঠিক আছে। এই কোথায় যাবেন আপনি? আমি মগবাজার যাব। কি সমস্যা? আমরা নাকি স্যার শুধু শুধু ঝামেলা করি। দেখি আপনার কাগজটা। ভাই প্লিজ, আমার একটু তাড়া আছে, আমাকে যেতে দিন। দেখি আপনার গাড়ির চাবিটা। দেখি গাড়ির কাগজটা দেন আপনি। আমার গাড়ির কাগজপত্র সব কিছুই তো ঠিক আছে। দেখি। আপনারা না শুধু শুধু ঝামেলা করেন, বুঝছেন? আপনি কাকে ফোন দিচ্ছেন দেখি? আরে ভাই, আপনি আমার ফোন নিচ্ছেন কেন? কি ব্যাপার, ও এখন আসছে না কেন? ওর কোনো প্রবলেম হয়নি তো? ম্যাম, কিছু লাগবে? না, আমাকে জাস্ট এক কাপ কফি দিয়ে দিন। ম্যাম, কফি। স্যার, আমরা নাকি ওনাকে ডিস্টার্ব করি। স্যার, আমার এক গেস্ট এসেছে, ও এই শহরে কিছুই চেনে না। আমি একটু তাড়াহুড়ো করে যাচ্ছিলাম ওকে আনার জন্য। ওনাকে জাস্ট আমি অনুরোধ করে বলেছি যে আমি কাগজটা না দেখালে হয় না, আমার একটু তাড়া আছে, শুধু শুধু ঝামেলা করছেন। এই কথা বলার পর উনি আমার মোবাইল টোবাইল সব কিছু নিয়ে নিয়েছে। তো ওনার কাগজগুলো কোথায়? স্যার প্লিজ কাইন্ডলি একটু দেখুন স্যার। ফোন ধরছে না কেন? আমাকে একটা কফি দিন।
কফি। ফোনটাও বন্ধ পাচ্ছি। আমাকে আসতে হলে ফোনটা বন্ধ করে রাখছি, তখন কথা হলো। সব ঠিক আছে তো না? জি স্যার, সব ঠিক আছে। আসলে একটা কথা বলি আপনাদের, যে সবসময় মনে রাখবেন, পুলিশ কখনো সাধারণ মানুষের শত্রু না, পুলিশ জনগণের বন্ধু, এটা মনে রাখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। জি জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর কতক্ষণ একা একা বসে বসে ওয়েট করা যায়? আচ্ছা, ওর চিট করছে না তো? কি সব চিন্তা করছে, দূর, ভাল লাগে না। ম্যাম, ম্যাম, এক্সকিউজ মি ম্যাম, কিছু লাগবে? ম্যাম, আপনি কি কারোর জন্য ওয়েট করছেন? জি, একজন আসার কথা ছিল তো, আমি তার জন্যই ওয়েট করছি। আচ্ছা, ফোন দেন তাহলে ম্যাম। আমি অনেকক্ষণ থেকে ফোন করছি, তার ফোনটা বন্ধ পাচ্ছি। একটু কল করে দেখেন, আমাদের তো রেস্টুরেন্ট ক্লোজিংয়ের টাইম, ক্লোজ হয়ে যাবে ম্যাম। ভাই, আমি আরেকটু বসি। ম্যাম, বিল। শিওর। ওকে ম্যাম, ঠিক আছে। অনেক সুন্দর রে, টি-শার্টটা দেখছস? তুই ঠিক কইছস, কিন্তু জোস। চল থেকে একটু মজা নিয়ে আসি। আইনা কি সুন্দরী, একা নাকি? এই ব্যাগ কইতে কষ্ট হচ্ছে। আমার কোনো কষ্ট হচ্ছে না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আপনি তো একা মানুষ, দিলে কি হয়? ছাড়েন। এই দেশে নাকি মেয়ের সংখ্যা বেড়ে গেছে, অথচ এখানে 3টা ছেলে 1টা মেয়ে। সমস্যা কি? সমস্যা আছে কিছু? এই একটু এনজয় করছিলাম। এনজয় করছে, এনজয় করার আর কোনো জায়গা নাই, এখানে এসে করতে হবে। আপনার কি কোনো সমস্যা ভাই? না না না, কিন্তু সমাজে সংসারে মজার এত অভাব পড়ে গেল যে এই নিরীহ একটা মেয়ের উপর আপনারা সবাই মজা নেওয়ার জন্য চলে আসছে। মজা নেওয়ার জিনিসটা আচ্ছা, আমি ব্যাপারটা বুঝাই বলি। ব্যাপারটা মানে আমি এখানে কেন আসলাম এটা ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট হচ্ছে এই জোনটা আনসেফ, তোমার এখানে থাকা উচিত না। চলো। না, আমি যাব না। যাবে না মানে? কোথায় যাব না মানে যাব না। কোথায় যাবে তুমি? আমি আর যেখানে যাই বাসায় যাব না। তুমি কোথায় যেতে চাচ্ছ সেটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, বাসায় যাবেন আমি মেনে নিলাম, কিন্তু এই জায়গাটা ঠিক হবে না। চলো আমার সাথে।
এখন কি করবা? তুমি যাকে খুঁজতেছো সারাদিন তো আমরা খুঁজলাম, তা তো দেখা পেলে না, এখন কি করবা? চলো বাসা চলো। এই আপনারা একটু বেশি কথা বলেন। হ্যাঁ, সে বিকেল থেকে বাসায় চললো বাসায় চললো, কথা বলে কথা কানে যায় না। বাসায় আমি যাব না, আর কোন মুখে যাব? হ্যাঁ, তুমি যাকে খুঁজতেছো সে যদি ভালো মানুষই হতো, সে যদি তোমাকে ভালোবেসে অপেক্ষা করতো, তাহলে ফোনটা বন্ধ করে রাখতো। এটা কোন মানুষের কাজ? এই ভালো না খারাপ সেটা আমি বুঝবো। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড, আমি খারাপ বললে আমি বলবো, ভালো বললে আমি বলবো, আপনি বলতে পারবেন না। ঠিক আছে বুঝলাম, কিন্তু সে তো ফোনটা বন্ধ রেখেছে, সে তোমাকে একটা বিপদের মধ্যে ফেলেছে। তুমি ভাবো তো, ছিনতাইকারী তোমাকে ধরলো, তুমি আরো বড় বড় বিপদে পড়তে পারতে না? এই চিন্তা কি তার থাকা উচিত ছিল না? যাক, এত পেছার পর লাভ নেই, বিতর্ক বাদ দিই, চলো আমার বাসায় যাই প্লিজ। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি বাসায় যাব না। তুমি কি মানে অবুঝ হয়ে গেলা? বাসায় চলো, তুমি প্রয়োজনে আজকে রাতটা থেকে আবার কালকে তাকে খুঁজবা, এবার পরশু দিন খুঁজবা, খুঁজতেই থাকো, সমস্যা কি? সারা জীবন খুঁজেই পার করে দাও। আর যদি আমি বাসায় যাইও, কিভাবে যাব এখন? আর আম্মু উঠতে দিবে আমাকে? বাসায় যাবে এটা রাজি হলেই হয়, তারপর অন্য কথা আমি দেখছি। আচ্ছা হইছে, রাজি হইছে, আমি প্যান করেন না, গাড়ি খুঁজেন। আমার পা ব্যথা করছে। ওই যে একটা গাড়ি আসছে, তাড়াতাড়ি। এক্সকিউজ মি। হ্যাঁ বলেন। যদি কিছু মনে না করেন, আপনি কি আমাদেরকে একটু লিফট দিতে পারেন? ভাই আমি নিজে খুব প্যারায় আছি, আমি পারবো না ভাই। দেখুন না, আমরা একটু মানে সত্যি সত্যি অনেক বড় বিপদে পড়েছি। মানে ভাইয়া আমরা আসলে অনেক বিপদে পড়েছি, যদি আপনি একটু আমাদের লিফট দেন তাহলে আমাদের অনেক উপকার হয়। আমি আপনাদের চিনি না, কি হন আপনারা সম্পর্কে? আপনারা কি স্বামী স্ত্রী না বাড়ি থেকে পালিয়েছেন? না না, আমরা হাজবেন্ড ওয়াইফ না, আমরা ভাই বোন। আমরা জি ভাই বোন বলতে পারেন, মানে ওর একটা সমস্যা, তো ওই সমস্যা সলভ করতে যে আমাদের অনেকটা সময় চলে গেছে। আমি কোনো ঝামেলায় পড়বো না তো? না 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 না, কোনো ঝামেলায় পড়বেন না আপনি। কোথায় বাসা আপনার? আমাদের বাসাটা একটু দূরে, মানে ড্রাইভ করতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লেগে যেতে পারে। আমি এত দূর যাইতে পারবো না, সরি ভাই। যদি আপনার কষ্ট না হয় যে আপনার বাসায় যদি একটা রাত স্টে করা যায়। ওফ, ও মাই গড। কালকে সকালে উঠেই চলে যাব। যদি আপনার বাসা আশেপাশে হয়, মানে আপনার বাসায় আমরা থাকি না আজকে রাতে। আচ্ছা ঠিক আছে, উঠুন, চলুন আমার বাসায়, কষ্ট করে থাকবেন আজকে। ওকে ওকে, আসো বসো বসো। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি, তুমি সূর্য ওঠা ভোর, আমার তারায় ভরা রাতি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। লা 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 লা। আপনি এই গান কোথায় পেলেন? এই গানটা তো আমার আদনান আমাকে শুনিত, আর এটা তো মার্কেটে এখনো আসেনি। আপনি এই গানটা কোথায় পেলেন? আমি আদনান। আদনান রিভা? হ্যাঁ আমি আদনান। মস্করা করো আমার সাথে? তুমি বোঝার চেষ্টা করো। আমি একা একটা মেয়ের রেস্টুরেন্টে বসেছিলাম, তোমার জন্য ওয়েট করেছি। কোথায় গেলাম, কি হলো না হলো, কোনো খোঁজ খবর নিয়েছিলে আমার? তুমি আমার কথাটা তো শেষ করতে দিবা। কি শুনবো তোমার কথা? যার কারণে আমি ঠিক টাইমে তোমার কাছে পৌঁছাতে পারিনি রিবা। দেখো আমি না তোমাকে অনেকবার ফোন দিয়েছিলাম, কিন্তু তোমার ফোনটা অনেক বন্ধ ছিল। আমার ফোনের চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গেছিল। তাহলে আমি কি করব বলো? আমি সত্যিই বলছি, তবে একটা কথা কি জানো,
তোমাকে দেখার পরে আমার কাছে মনে হলো তোমার পাশে আমি বড়ই বেমানান। আমি ঠিক মনে মনে যতটা চিন্তা করেছিলাম তুমি তার চেয়েও অনেক বেশি সুন্দর। থামো তো থামো, তোমার এই তামসার ডায়লগ না বন্ধ করো। হ্যাঁ, যখন তোমার সাথে আমি প্রেম করছিলাম না, তুমি কোথাকার কে এটা জানার কোনো বিন্দু মাত্র আগ্রহ আমার ছিল না। নাটক করো আমার সাথে। আসলে টাইম ইজ ওভার। হোয়াট? মানে হলো এতদিন যে তোমার সাথে আমি টম অ্যান্ড জেরি খেলছিলাম, আমি টমের মতো তোমাকে চেস করছিলাম, এই চেস করা থেকে আমি নিজেকে অব্যাহতি দিতে চাই। আমার আর উচিত হবে না তোমাকে চেস করা। এ যুগেও মানুষ মানুষকে না দেখে, কাছে না যেও এত ভালোবাসতে পারে। শুধু কথা এবং মনে তার চিন্তাধারাকে এভাবে মানুষ ভালোবাসতে পারে, এটা কিন্তু না দেখে বোঝা যায় না। আমি কিন্তু বুঝতে পেরেছি। আমার মনে হয় আমার এই রেস থেকে পদত্যাগ করা উচিত। মানে কি? মানে হচ্ছে তুমি তোমার পছন্দের মানুষটা পেয়ে গেছো, আর আদনান তার পছন্দের মানুষটা পেয়ে গেছে। মাঝখান দিয়ে আমি একটা হিন্দি বাক্য আছে না কি জানি, কাবাব মেহাড্ডি, সেটা হতে চাই না। আমি আপনাদের এই সম্পর্কে, এই প্রেমে আর বাধা দেব না। আমি তবে একটা শর্ত হচ্ছে আমাকে কিন্তু গান শেখাতে হবে। আমি গান পারতাম না বলে হতে সামনে পছন্দ করি। তাহলে হয়ে যাক, যে গান দিয়ে সম্পর্কটা আবার রিনিউন হলো। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার তারায় ভরা রাতি, তুমি সূর্য ওঠা ভোর আমার তারায় ভরা রাতি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী।